আসল আইপিএল তো আজকে থেকে শুরু। শিরোনাম দেখে অবশ্যই চমকে উঠবেন না। গতকাল যে ম্যাচটি দেখেছেন ওটাও আইপিএলের একটি ম্যাচ ছিল। বিরাট কোহলির 50, বেঙ্গালুরুর জয়। সবই হিসেবের খাতায় উঠে গেছে। বেঙ্গালুরু সমর্থকদের চিন্তার কারণ নেই। তাহলে আসল আইপিএলটা আবার কি? সেটা জানতে ১ম এ আজকে সূচির দিকে তাকান। আইপিএল বলতে যে ২ টি দলের নাম সবার আগে আসে সেটা হলো চেন্নাই সুপার কিংস এবং হলো মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠে নামবে আজ রাতে। সারা দুনিয়া আইপিএলকে ছাড়িয়ে দেওয়ার পেছনে এই ২ টি দলের অবদান অনেক। এর আগে হওয়া আইপিএলের ১৭টি আসরের মধ্যে সমান ৫ টি করে ১০ টি চ্যাম্পিয়ন্স হয়েছে ২ দল মুম্বাই এবং চেন্নাই। এই ম্যাচে মুখোমুখি হন মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা। আগে খেলতেন সচিন টেন্ডুলকার, ম্যাথিউ হেডেন, কায়রন পোলার্ড, ড্যারেন ব্রাভো। শুধু তো ম্যাচটিকে তো আইপিএলের এল ক্লাসিকো বলা হয় না। আইপিএলকে সারা দুনিয়ায় যদি চেন্নাই ও মুম্বাই পৌঁছে দেয় তাহলে আইপিএল নতুন করে চিনিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। শুধু আইপিএল নয়, অনেকেই মনে করেন হায়দ্রাবাদ টি-টোয়েন্টি খেলার ধরনটাই বদলে দিয়েছে। সেই হায়দ্রাবাদও নিজেদের ১ম ম্যাচে আজ মাঠে নামছে। তাদের ম্যাচটি রাজস্থান রয়্যালসের বিপক্ষে। হায়দ্রাবাদের বেলায় বিষয়টি একটু ভিন্ন। দলটি ৭ বার প্লে-অফ খেলেছে, শিরোপা জিতেছে মাত্র একবার ২০১৬ সালে। এসব ছাপিয়ে হায়দ্রাবাদ আলোচনায় গত মৌসুমে ধুমধারাক্কা ব্যাটিংয়ের কারণে। ফাইনালে কলকাতার কাছে হেরে গেলেও অনেক ক্রিকেট বিশ্লেষকেরা মনে করেন হায়দ্রাবাদে ২০২৪ আসরের সেরা দল ছিল। দলটি নতুন করে দেখিয়েছিল কিভাবে টি-টোয়েন্টি খেলতে হয়। আইপিএলে আলোচিত আইপিএলে আলোচিত ২ ফ্র্যাঞ্চাইজির ম্যাচ, অন্যদিকে ৪ ছক্কার ব্রায়ান অ্যাম্বাসেডর হায়দ্রাবাদের খেলা। আসল আইপিএলময় এই দিনে তো হবে। চেন্নাই ও মুম্বাই আইপিএলের সবচেয়ে ২ টি ধারাবাহিক দল। আইপিএলের সর্বোচ্চ ১২ বার প্লে-অফে খেলেছে চেন্নাই আর মুম্বাই। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার প্লে-অফে খেলেছে হলো মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে চেন্নাই মুম্বাইয়ের দাপট ১৭ আসরের মধ্যে ২ দলের ১০ বার চ্যাম্পিয়ন হওয়ার স্পষ্ট। পরিসংখ্যান থেকে বিষয়টি নিশ্চিত হয়ে যাক, হায়দ্রাবাদের হয়ে গত মৌসুমে ওপেন করেন ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। এই ২ জুটি ওভার প্রতি রান তুলেছেন ১৩.১৬ করে। ২ ওপেনার মিলে ছক্কা মেরেছেন ৭৪টি। অভিষেক তো বলেই খেলেছেন ২৩৭টি, যেখানে ছক্কা মেরেছেন ৪২টি এবং ৩৬টি চার। দুজনের জুটি থেকে রান এসেছে ৬৯১, সেটা প্রায় গড়ে ৫০। গত আসরের পাওয়ার প্লেতে ১২৫ রান তুলেছেন হেড এবং অভিষেক। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড। দলটির পাওয়ার প্লেতে ৮০ রানের বেশি তুলেছে ৪ বার। তাদের ব্যাটে ৬০-৬৫ এসেছে বেশ কয়েকবার করে। পাওয়ার প্লে এমন রান তোলা মানে বেশিরভাগ দলের কাছে ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু। এদিকে হায়দ্রাবাদ বানিয়ে ফেলেছিল স্বাভাবিক ঘটনা। হেড অভিষেকের পর আবার হেনরিচ ক্লাসেন তুলতেন। তিনি মৌসুমে মেরেছিলেন ৩৮টি ছক্কাও। ছক্কা-ছক্কায় হায়দ্রাবাদ আইপিএলে আগে-নিচে সর্বোচ্চ রান করার রেকর্ড ভেঙেছে কয়েকবার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪টি স্কোরে এসেছে ২০২৪ সালে। এর মধ্যে ৩টি হায়দ্রাবাদের ২৮৭ রান সর্বোচ্চ। বোঝা যাচ্ছে বোলারদের ওপর রীতিমতো ঝড় চালিয়েছিলেন হায়দ্রাবাদ ব্যাটসম্যানরা। এবারে আইপিএলে ৩০০ রানের কথা বারবার শোনা যাচ্ছে। এটি করতে সবচেয়ে ফেভারিট হায়দ্রাবাদ যায়। চিন্তাভাবনা দলটির মধ্যেও আছে। কাল একটি অনুষ্ঠানে হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স ভক্তদের ৩ আঙ্গুল দেখিয়ে ৩০০ রানের লক্ষ্যের কথা জানিয়েছেন। এমন ইশারা করে অবশ্য পাশে থাকা হেডের দিকে তাকিয়েছেন কয়েকবার। কাজটা হেডেরই করতে হবে আর এই শুরুটা হচ্ছে আজই।